প্রচুর ফোন আসে আমার কাছে যে বাচ্চাদের কনসেন্ট্রেশন কি করে বাড়ানো যায়, বা বাচ্চাদের জন্য কোনো ইয়োগা আছে বা মেডিটেশন আছে বা কোনো সাউন্ড হিলিং আছে যার মাধ্যমে বাচ্চাদের কাম ডাউন করা যায়। দেখুন, বাচ্চা মানেই তো দুষ্টু হবে, বাচ্চা মানেই চঞ্চল হবে, শান্ত বাচ্চা আমরা কখনোই চাইবো না। কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে যেটা দেখা যায় যে ফোকাস ভীষণ কম, কনসেন্ট্রেশন খুব কম। মানে কিছুক্ষণ যদি আমি বলি যে এই কাজটা করো, একটু কিছুক্ষণ করার পরে কিন্তু ওরা বোর হয়ে যায়, খুব তাড়াতাড়ি বোর হয়ে যায়। তো আমরা তো বাচ্চাদের মধ্যে বিভিন্ন রকম হ্যাবিট গ্রো করাই, তো একটা ছোট্ট হ্যাবিট যদি আমরা বাচ্চাদের মধ্যে গ্রো করাতে পারি তাহলে কিন্তু এটা তাদের জন্য খুব হেল্পফুল হবে। কি করতে হবে, বাচ্চাকে জাস্ট 2 মিনিট আপনি স্টপ ওয়াচ নিয়ে বলে দিন যে স্লোলি ব্রিথ ইন, স্লোলি ব্রিথ আউট করো, জাস্ট 2 মিনিটস, বেশি করতে হবে না। কারণ একটা বাচ্চা 1 মিনিট চোখ বন্ধ করেও যদি থাকে তাহলেও ভাববেন অনেকটা করেছে। এটা একটা মেডিটেশনের মতো। এবার বাচ্চাদের মেডিটেশন আমরা যেরকম মেডিটেট করি ওরকমভাবে তো সম্ভব না, বাচ্চাদের মেডিটেশন একটু ডিফারেন্ট হয়। আরেকটা আমি প্রসেস বলবো, এটা আপনারা যদি করেন ইনস্ট্যান্ট বাচ্চাকে দেখবেন যে কাম ডাউন হয়ে গেছে। কি করতে হবে, একটা স্ট্র নিন, জাস্ট বাড়িতে স্ট্র রাখুন। স্ট্র নিন, আপনি ফার্স্টে কী করাবেন, বাচ্চাকে 4 কাউন্টে ইনহেল করাবেন। 4 কাউন্ট ইনহেল হয়ে গেল, স্ট্রটা দিয়ে ও এক্সেল করবে 8 কাউন্ট, মানে ডাবল, এবং স্লোলি ইনহেল 4 কাউন্ট, এক্সেল স্লোলি 8 কাউন্ট, এবং এই দুটো করবে হচ্ছে অ্যাটলিস্ট 6 to 7 সাইকেল। যদি এটা করতে পারে ইনস্ট্যান্ট আপনার বাচ্চা কিন্তু শান্ত হয়ে যাবে, এবং যে একটা হাইপার অ্যাক্টিভিটি তার মধ্যে দেখা যাচ্ছিলো সেটা কিন্তু কমে যাবে। এবং এটা শুধু বাচ্চা নয়, এটা আপনিও করতে পারেন। আপনার ধরুন ভালো লাগছে না, একটা অস্থিরতা আসছে ভিতরে, আপনি একটা স্ট্র নিয়ে সেম যে প্রসেসটা বললাম এটা ফলো করুন। এটা করলে কি হবে, আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়, মানে আমাদের ভেগাস নার্ভ অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, আর তখন আমাদের অ্যামিগডালা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তো আমাদের লিম্বিক সিস্টেমে কি মেসেজ পাঠাচ্ছে যে এবার আস্তে আস্তে তোমাকে শান্ত হতে হবে। আর এটা যখন আপনি করবেন তখন আপনার কর্টিসল লেভেলটা কমে যাবে, এবং আপনি আপনার যে টেনশন যেটা হচ্ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। যদি আপনি বাচ্চাদের ক্ষেত্রে করেন তাহলে এটা 6 to 7 সাইকেল করুন, যদি আপনি নিজে করেন এটা 10 to 12 সাইকেল করুন। করার পরে আপনি চেঞ্জটা দেখবেন, এবং অবশ্যই আমাকে জানান যে এটাতে কোনো রকম হেল্প হয়েছে কিনা। কারণ আমরা এখন যে সিচুয়েশনের মধ্যে যাচ্ছি সেটা ভীষণভাবে দরকার আমাদের নিজেদেরকে শান্ত রাখার। এখন তো এই 2010 to 2024 মানে আলফা জেনারেশনের সব বাচ্চাদের আমাদের হ্যান্ডেল করতে হচ্ছে। তো এই আলফা জেনারেশনকে হ্যান্ডেল করতে গেলে আমাদের কিন্তু বিভিন্ন রকম টেকনিক প্রয়োজন, শুধুমাত্র বকে শাসন করে কিন্তু কিছু হবে না। তো আপনারা ডেফিনেটলি এটা ফলো করুন এবং আপনারা কিন্তু এটা রেজাল্ট পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।